আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। তো এই গাছগুলো দেখে অনেকেই বুঝতে পারছেন যে এগুলো কিসের গাছ, আবার অনেকেই হয়তো বুঝতে পারছেন না যে এগুলো কিসের গাছ। তো অনেকের কাছে অচেনা হতেই পারে, কারণ অনেকেই তো গ্রামে থাকে না, এই কারণে অনেকের কাছে এই গাছটা অচেনা হতেই পারে, এটাই স্বাভাবিক। তো এই গাছটা হচ্ছে ভুট্টার গাছ। আর এই যে ভুট্টা ছেলার পরে এইভাবে ভুট্টা ভিতর থেকে সংরক্ষণ করতে হয়। তো এই ভুট্টা আমি আর আমার ছেলে সংরক্ষণ করছিলাম, আর অন্য আরেকটা জমিতে কৃষাণ ছিল। তো কৃষাণের সাথে তালে তাল মিলিয়ে কাজ না করলে কিন্তু কাজগুলো মনের মতো হয়ে ওঠে না। এই কারণে আমাদেরও কৃষাণের সাথে তালে তাল মিলিয়ে কাজগুলো সেরে নিতে হয়। এখানে আমার সাথে আমার ছেলে এবং মেয়ে দুজনেই কাজ করছে। তো প্রখর রোদের ভিতরে যেখানে আমরা ঘরে বসেই স্বস্তি পাচ্ছিলাম না, সেখানে কিন্তু কৃষকদের প্রতিনিয়ত এই ধরনের কাজগুলো কিন্তু করতেই হয়। তাদের জীবনে চলার পথে অনেক দুঃখ কষ্ট করতে হয়, যেমন এই যে এই 42 ডিগ্রি রোদের ভিতরেও, যেমন এই যে আজকে আমরা ভুট্টাগুলো সংরক্ষণ করছি, এরকম কিন্তু কিষাণ ভাইরা কিন্তু সব সময়ের জন্য এরকম রোদের ভিতরে কাজ করে। আর আমরা শহরে বসে ভাবতেও পারি না যে আসলে গ্রামের কৃষাণীরা কতটা কষ্ট করে। আর এর মাঝে ছিল আমার মেয়ের কিছু দুষ্টামি, কিছু জেদ, এই সব কিছু মিলিয়েই আমাদের দিনগুলো কাটছে ছেলে মেয়েকে নিয়ে। তো আমরা ভুট্টা সংরক্ষণ করছিলাম, আর আমার মেয়ের কিছু জেদ করছিল, সেই সব দেখছিলাম। তো ও রোদে বিরক্ত হয়ে গিয়েছিল, ও বাড়িতে যাবে, এই কারণে অনেকটাই জেদ করছিল। তো তারপরে অনেক কষ্টে আমরা রোদের ভিতরে ভুট্টাগুলো তুলেছি। সাথে কৃষক ছিল, কৃষকরাও ভুট্টা তুলে বাড়িতে নিয়ে এসেছে। আর এইসব ভুট্টা এখন আনা হচ্ছে মাড়াই করার জন্য। আর এটা হচ্ছে ভুট্টা মাড়াই করার মেশিন, এটা দিয়েই ভুট্টা মাড়াই করা হবে। তো মোটামুটি ভুট্টা মাড়াই করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এই হচ্ছে ভুট্টার মেশিন। অনেকেই চেনে না, অনেকেই চেনে, আমিও কিন্তু আগে চিনিনি, কারণ আগে ভুট্টা ভাঙার মেশিনটা ছিল অন্যরকম, অনেকটাই ছোট, কিন্তু কালের বিবর্তনে সব কিছুই আপডেট হচ্ছে। এই কারণে এই ভুট্টা ভাঙার মেশিনটাও অনেকটাই আপডেট, উন্নত মানের হয়ে গেছে। আগে যেখানে 1 বিঘা জমির ভুট্টা ভাঙার জন্য প্রায় 1-1.5 ঘন্টা লাগতো, সেখানে কিন্তু 1 বিঘার জমির ভুট্টা অনায়াসে 10 মিনিটেই মাড়াই করা হয়ে যায়। এখানে ভুট্টা পড়ার সাথে আমার ছেলে ভুট্টাগুলো সরিয়ে নিচ্ছে, কারণ না সরালে ভুট্টার গাড়ির নিচে চলে যাবে ভুট্টাগুলো, আর এতগুলো ভুট্টা ওখানে রাখাও সম্ভব না। এই কারণে ভুট্টা মাড়াই করার পরই ওখান থেকে টান দেওয়া হচ্ছে। আর এখানে অনেক সুন্দর করে ভুট্টাগুলো তুলে দেওয়া হচ্ছে মেশিনে। এই সব সম্পূর্ণ কাজই মানে ছেলেদের কাজ। এখন কিছু কিছু কাজ আছে আমাদের মহিলাদের, সেই সব কাজ আমাদের নিজেদেরই করতে হয়। তো আমার ছেলে হাঁপিয়ে উঠেছিল ভুট্টা সংরক্ষণের কাজ করতে করতে, তো ওর সাথে আমি ওকে হেল্প করছিলাম। অনেক ছোট মানুষ, এই কারণে সব কিছু কাজ ও করে উঠতে পারে না, আর আমি ওকে সাহায্য করছিলাম। তো এই হচ্ছে আমাদের মতো মানুষের, নিম্নবিত্ত মানুষের জীবন। আমরা কৃষিকাজ করে আমাদের জীবিকা নির্বাহ করি, এই কারণে প্রতিটা কাজের সাথে আমাদের সম্পৃক্ত থাকতে হয়। আমরা শহরে বসে ভাবতেও পারি না আসলে প্রতিটা ফসল উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ করা পর্যন্ত যে কতটা কষ্ট, আমরা শহরে বসে কখনো ভাবতে পারি না। যখন আমরা গ্রামে কৃষানীদের সাথে হাতে হাত লাগিয়ে কাজ করি, তখনই আসলে বোঝা যায় যে প্রতিটা কাজ কতটা কঠিন, প্রতিটা কাজের মূল্য দেওয়া অনেকটাই কঠিন। যে যেখান থেকে যে কাজটাই করুক না কেন, সেই প্রত্যেকটা কাজই কিন্তু তার কাছে অনেকটাই কঠিন।
আর এই ভুট্টার ভেতরের অংশটুকু এই যে বাইরে পড়ছে, উচ্ছিষ্ট অংশটুকু যেটা ভুট্টার ভিতরে থাকে, সেই অংশটুকু বাইরে ছিটিয়ে পড়ে যাচ্ছে। তো এইগুলো ছাড়ানোর পরেই আমাদের ভুট্টাগুলো সংরক্ষণ করা হয়। আর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফসল উৎপাদন হয়েছে এবার। তো সবার কাছে আমার একটাই অনুরোধ যে আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন এবং আমিও আপনাদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া চাই। এই বলে আজকের এপিসোড এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।